বুঝে থাকলে বলেন, একটা মানুষের যদি শরীর পাক না থাকে তার কি নামাজ হবে? কাপড় পাক না থাকলে নামাজ হবে? নামাজের জায়গা পাক না থাকলে নামাজ হবে নি? যাকাত এটা হচ্ছে ইসলামের ৩য় নাম্বার রুকন। এই যাকাত যদি কোনো মানুষ আদায় না করে তাহলে সে মুসলমান কিভাবে থাকতে পারে? যেই ব্যক্তি নামাজ আদায় করেছে কিন্তু যাকাত আদায় করে নাই, যেই ব্যক্তির সম্পদ থাকার পরেও সে নামাজ আদায় করেছে, যাকাত আদায় করে নাই, এমন মুসল্লি যে নামাজ আদায় করেছে কিন্তু যাকাত আদায় করে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা সলাত লাহু, ওই ব্যক্তির নামাজকে কবুলই করা হবে না। ইসলামের ভিতরে যাকাতের মূল্য কতটুকু, যাকাতের দাম কতটুকু, ইসলামের ভিতরে যাকাতের গুরুত্ব কতটুকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, বুখারী শরীফ ৮ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি রুকন এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। ইসলামের রুকন হচ্ছে 5টি। কয়টি ভাই? এইদিকে তাকান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই কথাগুলো সারা বছরে বলা হয় না। ইসলামের রুকন হচ্ছে 5টি। কয়টি? 5টি। নামাজের রুকন হচ্ছে, কেউ বলতে পারবেন কয়টি? নামাজের ফরজ, আরকান আহকাম 13 ফরজ। নামাজের রুকন যেটা আরকান সেটি হচ্ছে 7টি, আর আহকাম হচ্ছে 6টি, 6 আর 7 13টি, যেটাকে আমরা বলি যে নামাজের বাইরে ভিতরে 13 ফরজ। এগুলোকে আরবিতে বলা হয় আরকান এবং আহকাম। অনুরূপভাবে নামাজের ইসলামের রুকন হচ্ছে 5টি। ইসলামের রুকন কয়টি ভাই? 5টি। 1 নম্বর হচ্ছে শাহাদাতাইন, কালেমার সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। 1 নম্বর। 2য় নম্বর হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3য় নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4র্থ নম্বর হচ্ছে ওয়াল হাজ্জি, হজ আদায় করা। মানিস্তাতা, যার সক্ষমতা রয়েছে হজ আদায় করা। 5ম নাম্বার হচ্ছে অসৌমি রমাদান, রমজানের রোজা রাখা। এই 5টি জিনিস হচ্ছে ইসলামের, এই 5টি জিনিস হচ্ছে ইসলামের স্তম্ভ বা ইসলামের রুকন। ইসলামের রুকন কয়টি ভাই? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টি? 5টি। আবার বলেন কয়টি? আবার বলেন কয়টি? আপনি যে মুসলমান, যদি ইসলামের রুকন নাই জানা থাকে তাহলে আমি মুসলিম হলাম কিভাবে? সকলে আওয়াজ দিয়ে বলবেন ইসলামের রুকন কয়টি? 5টি। মুখস্থ রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। নামাজের রুকন হচ্ছে 7টি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, বলেন না কেন, সতর ডাকা, ক্যাবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়াত করা। যদি কোনো ব্যক্তির, আপনাদের কাছে আমার প্রশ্ন, বুঝে শুনে তারপরে বলবেন, একটা মানুষের যদি শরীর পাক না থাকে তার নামাজ হবে? কাপড় পাক না থাকলে, নামাজের জায়গা পাক না থাকলে? আপনাদের মুখে মনে হয় আওয়াজ নাই, আল্লাহ জবান দিয়েছে না। এটা হচ্ছে ক্লাসের মতো। যদি একটা, আমাদের যারা আমরা বাঙালি আছি, আমাদের একটা মুখের বুলি যে হুজুর পারি না, শিখতে পারি নাই, নামাজ কালাম শিখি নাই, ইসলাম শিখতে পারি নাই, ছোট বয়সে মা বাবা শিক্ষা দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের উপরে ইসলাম শিক্ষা করা হচ্ছে, দিন শিক্ষা করা হচ্ছে ফরজ। মা বাবা তো শিক্ষা দেয় নাই, এটা মা বাবার ব্যর্থতা, এর জন্য মা বাবাকে হিসাব দিতে হবে। কিন্তু এখন যে আপনি শিখলেন না, এর হিসাব আপনাকে দিতে হবে। আপনি বড় হয়েছেন না, আপনার বুঝ শক্তি হয়েছে না, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে না, কেন আপনি শিখেন নাই?
এর জন্য আপনাকে ধরা হবে। আল্লাহ তাআলার কাছে গিয়া এইটা বলে পার পাওয়া যাবে না যে আমি আমার বাপ মা ছোটবেলায় শিক্ষা দেয় নাই। মুহতারাম হাজরিন, বুঝে থাকলে বলেন, একটা মানুষের যদি শরীর পাক না থাকে তার কি নামাজ হবে? কাপড় পাক না থাকলে নামাজ হবে? নামাজের জায়গা পাক না থাকলে নামাজ হবে নি? এটা আপনারা বুঝলেন। কারণ কি? কারণ হচ্ছে এগুলো হচ্ছে নামাজের রুকন, এগুলো হচ্ছে করতেই হবে, না করলে তার নামাজ আদায় হবে না। অনুরূপভাবে ইসলামের রুকন হচ্ছে 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এগুলো হচ্ছে ইসলামের রুকন। কোনো ব্যক্তি যদি এই রুকনগুলো আদায় না করে তাহলে সে কিভাবে মুসলমান থাকতে পারে? জাকাত এটা হচ্ছে ইসলামের 3য় নাম্বার রুকন। এই জাকাত যদি কোনো মানুষ আদায় না করে তাহলে সে মুসলমান কিভাবে থাকতে পারে? আশ্চর্য। আপনারাই বললেন যে হুজুর শরীর পাক না থাকলে নামাজ হবে না, কারণ এটা কি? এটা হচ্ছে নামাজের রুকন। যদি কোনো ব্যক্তির কাপড় পাক না থাকে, শরীর পাক না থাকে, নামাজের জায়গা পাক না থাকে, তাহলে তার নামাজ হবে না। কারণ হচ্ছে এগুলো নামাজের রুকন, এগুলো অবশ্যই করতেই হবে। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, যেই ব্যক্তি ইসলামের 3 নাম্বার রুকন, যেই ব্যক্তি ইসলামের 3য় রুকন জাকাত আদায় করলো না, ওই ব্যক্তি মুসলিম কিভাবে থাকতে পারে? আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটু বলি, এগুলো হচ্ছে ইসলামের রুকন, আল আরকান বলা হয়। এখন আরকান এটা আবার কি? এটা যখন বুঝে আসবে তখন বুঝবেন যে ইসলামের ভিতরে জাকাত আদায় করা, নামাজ পড়া এটা কতটুকু জরুরি। রুকন বলা হয় হিয়া আসাসুন ওয়া দাইমু, এটা এমন একটা স্তম্ভ যেটার উপরে কোনো জিনিস দাঁড়িয়ে থাকে, সেটাকে বলা হয় রুকন, স্তম্ভ বলা হয়। যেরকম এই যে আপনাদের আমাদের উপরে মসজিদের ছাদ, এটা ছাদ হিসাবে রয়েছে। এই যে এই মসজিদের চতুর্পাশে অসংখ্য পিলার দেওয়া হয়েছে, মাঝখানে মাঝখানেও পিলার দেওয়া হয়েছে। তো এই যে ছাদটা যে দাঁড়িয়ে আছে, এই ছাদের স্তম্ভ, ছাদের রুকন হচ্ছে এই পিলার। যদি এই পিলার না থাকে তাহলে এই ছাদটা আমাদের উপরে থাকবে? আওয়াজ দা বলেন, থাকবে নাকি একদম মাথার উপরে পড়ে শেষ, আমরা এখানে ডেড হয়ে যাব? অনুরূপভাবে ইসলামের রুকন হচ্ছে 5টি জিনিস। যদি এই 5টি জিনিস না থাকে তাহলে ইসলাম আপনার আমার মাঝে কিভাবে থাকে? যদি জাকাত না থাকে সম্পদ হওয়ার পরেও, তাহলে আমি নিজেকে মুসলিম হিসাবে কিভাবে দাবি করি? এটা পরিষ্কার হওয়ার জন্য আপনাদেরকে 2টা হাদিস শোনাই। হাদিসের কিতাবের নাম আত-তারগিব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 1111 নাম্বার হাদিসের বর্ণনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উমিরনা বিইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। তিনি বলেন আমাদেরকে আদেশ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন ইকামিস সালাহ, আমরা যেন নামাজ আদায় করি, ওয়া ইতাইজ যাকাহ, এবং আমরা যেন যাকাত আদায় করি। ওয়ামাল্লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু, যেই ব্যক্তি নামাজ আদায় করেছে কিন্তু যাকাত আদায় করে নাই, যেই ব্যক্তির সম্পদ থাকার পরেও সে নামাজ আদায় করেছে, যাকাত আদায় করে নাই, এমন মুসল্লি যে নামাজ আদায় করেছে কিন্তু যাকাত আদায় করে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা সালাতা লাহু, ওই ব্যক্তির নামাজকে কবুলই করা হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যেই ব্যক্তি নামাজ আদায় করেছে, মুসল্লিরা আপনারা যারা নামাজ পড়েন যাকাত দেন না, আপনারা যারা নামাজ পড়েন যাকাত দেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন নামাজ আদায় করেছে কিন্তু যাকাত আদায় করে নাই, ওই ব্যক্তির নামাজকে কবুলই করা হবে না। এর চাইতে আরো মারাত্মক ধরনের কথা এই হাদিসের পরে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, মান আকামাস সালাতা ওয়া লাম ইউতিজ যাকাতা ফালাইসা বিমুসলিমিন ইয়ানফাউহু আমালাহু। তিনি বলেন
যেই ব্যক্তি নামাজ আদায় করেছে কিন্তু যাকাত আদায় করে নাই, ফালাইসা বিমুসলিমিন, ওই ব্যক্তি কেমন যেন মুসলমানই না। ওই ব্যক্তি কি নয়? মুসলমানই নয়। যদিও মুহাদ্দিসে কেরাম প্রত্যেকটা আরকান অস্বীকার করাকে কাফের বলেছেন। যদি কোনো ব্যক্তি ইবাদত ছেড়ে দেয়, আরকান ছেড়ে দেয়, তাহলে সে ফাসিক। কিন্তু কত বড় কথা, কত বড় কথা! যেই ব্যক্তি নামাজ আদায় করেছে কিন্তু যাকাত আদায় করে নাই, বলেছেন ফালাইসা বিমুসলিমিন, ওই ব্যক্তি মুসলমানই নয়। ইয়ানফাউহু আমালাহু, সুতরাং তার আমল তাকে কিভাবে উপকৃত করতে পারে, কিভাবে তাকে উপকার পৌঁছাইতে পারে, কারণ সে তো যাকাতই আদায় করে নাই, সে তো মুসলমানই না। মুহতারাম হাজিরিন, এর থেকে বোঝা যায় ইসলামের ভিতরে যাকাতের গুরুত্ব কতটুকু। দ্বিতীয় নাম্বার, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা ৮২ বার কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। কতবার ভাই? ৮২ বার উল্লেখ করেছেন। নামাজের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে যাকাতের কথা ৩২ বার উল্লেখ করেছেন, ১-২ বার নয়। যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন ওই জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন, যেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিস এবং কোরআনের আলোকে স্পষ্ট হয়ে গেল যাকাত আদায় করা এটা ইসলামের ভিতরে কতটুকু গুরুত্ব, ইসলামের ভিতরে কতটুকু গুরুত্ব রাখে যাকাত আদায় করা।